আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো গরুর মাংস দিয়ে কিভাবে কাঁচা কাঁঠাল রান্না করা হয়। কাঁচা কাঁঠাল রান্না করার এই প্রচলনটা ঢাকায় অত্যন্ত বেশি, কিন্তু অন্যান্য অঞ্চলেও এর প্রচলন আছে। এই যে আমি এখানে কিছু গরুর মাংস নিয়েছি, হাড় ও চর্বি সহ, আর নিয়েছি কিছু কাঁচা কাঁঠাল। আমি এটা আগে থেকেই প্রসেস করে রেখেছিলাম। এখন আমি যেই পাত্রে রান্না করব সেই পাত্রে আমি মাংসটা ঢেলে দিলাম। মাংসটা ঢেলে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ, আদা রসুন, জিরা, লবণ, হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো দিবেন। গরম মশলা দিলাম। সবশেষে দিয়ে দিব তেল দিয়ে তারপর মশলাটাকে ভালো করে মেখে নিতে হবে। মশলাটা যত ভালো করে মাংসের সাথে মাখানো হবে, রান্নার টেস্ট ততটাই ভালো হবে। তাই একটু সময় নিয়ে মাংসটাকে মশলার সাথে ভালো করে মেখে নিন। তা মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি প্যানটা। চুলায় বসিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছু সময়ের জন্য। কিছু সময় পর দেখুন মাংস থেকে কতটা পানি বেরিয়ে এসেছে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দেইনি। আমি মাংস থেকে যে পানিটা বেরিয়ে এসেছে সেটা দিয়ে আগে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছু সময় পর আবার ঢাকনা খুলে নিব। ঢাকনা খুলে নিয়েছি। এই যে দেখুন আমার মাংস থেকে যে এক্সট্রা পানিটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে। এখন আমি আবার নতুন করে পানি দিয়ে দিয়েছি। দিয়ে তারপর মাংসটাকে কষিয়ে নিব। মাংসটা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট ততটাই ভালো আসবে। মাংসটা কিন্তু 90% সেদ্ধ করে নিতে হবে। আমি ক্যামেরার অপোজিটে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। প্রায় 90% সেদ্ধ হয় সেই রকম পর্যায়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আপনারাও এরকম সেদ্ধ করে নেবেন মাংসটাকে। কেউ চাইলে প্রেসার কুকারে দিয়েও মাংসটাকে 90% সিদ্ধ করে নিতে পারেন। এখন আমি দিয়ে দিব সেই কাঁচা কাঁঠালটা। আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে কাঁচা কাঁঠাল কেটে তারপরে প্রসেস করতে হয়। তাই এই ভিডিওতে আমি আর আপনাদেরকে দেখালাম না কিভাবে কাঁঠাল প্রসেস করতে হয়। মাংসটার সাথে কাঁঠালটা কিছু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার। সেই পর্যায়ে আমি এখন দিয়ে দিব পানি। আমি এখানে গরম পানি অ্যাড করেছি। আপনারা চেষ্টা করবেন গরম পানিটা অ্যাড করার জন্য, যেহেতু আমার মাংসটা 90% সিদ্ধ হওয়া আর কাঁঠালটাও সিদ্ধ হওয়া। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাংসটা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখুন আমি কিন্তু ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। আর একটু সাধারণ অল্প পরিমাণ টানিয়ে নিতে হবে। এই যে আমার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে আবার একটু নেড়েচেড়ে সবটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই আমার কিন্তু রেডি হয়ে যাব কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংসের তরকারি। কাঁচা কাঁঠালকে আবার কেউ এঁচোড়ও বলে, আবার কেউ কাঁচা কাঁঠালও বলে। এই যে দেখুন আমি কিন্তু চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দারুণ হয়েছে দেখতে, খুবই লোভনীয় হয়েছে। আপনারাও এরকমের বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।